কমলার খোসাটা একটু জাল খাবে। আচ্ছা, তারপরে ঝোলটা মশলার দেওয়া মধ্যে, হবে। তারপর আমি ঝোলটা দিয়ে আচ্ছা, এটা উপাসে রাখি। পানিটা আমরা দিয়ে দিলাম, তাই না? হ্যাঁ, এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি খেয়াল করেছেন আমি কিন্তু মাছে একেবারেই খুন্তিটা ঢুকাইনি, হ্যাঁ, হ্যাঁ, খুব আমি সেটাই একটা খেয়াল করলাম যে দরকার বারবার পড়ে না। নিয়ে- এরকম করলেই কিন্তু হয়ে যায়, জাস্ট তলায় যাতে না লাগে। এখন একটু হালকা হালকা করে হালকা আমি করে উল্টাই দেওয়া দিচ্ছি, যাবে। নইলে ওই যে ঝোলটা যখন যাবে তখন কিন্তু মাছটা ডুবে যাচ্ছে একেবারে। আপু 10 মিনিট তো মানে হয়ে গিয়েছে মনে হয়, আমরা কি দেখবো মাছটার কি হ্যাঁ, অবস্থা? এটা প্রায় হয়ে গিয়েছে। আমি শুধু একটু ধনেপাতা দিয়ে আমার এটা মাছটা গ্রানও হয়ে গেছে। কিন্তু অলরেডি ঘ্রাণ পাচ্ছেন আপনি? পাচ্ছি। হ্যাঁ, এখন কি দিব তাহলে আপু? ধনেপাতাটা একটু ধনেপাতা দিব। দিব আপু। তার মানে তো শেষ রান্না। হ্যাঁ, রান্না প্রায় শেষ। আর কত আর বেশি সময় লাগবে না, আর 1 মিনিটের মতো রেখেই কিন্তু আমি নামিয়ে নিতে পারবো এটা। আচ্ছা, নামানোর পর কি আমি খেয়ে দেখতে পারবো? অবশ্যই আপু। কিভাবে অবশ্যই। খাবো? খালি মাছ তো নিশ্চয়ই খাওয়া যাচ্ছে না। আপনি কি ভাত দিয়ে খেতে চান? আমার বাসায় কিন্তু ভাত রান্না করা আছে, আমি আপনাকে এটা ভাত দিয়ে খাওয়াতে পারি। অবশ্যই আপু, তাহলে এটা শেষ হোক, তারপর আমরা ভাত দিয়ে হ্যাঁ, খাবো। এটা এই ফাঁকেই কিন্তু আমি ভাত নিয়ে আসতে পারি, আমার কিন্তু প্রায় শেষ। আপু তাহলে আপনি ভাতটা নিয়ে আসেন আর আমি মাছটা পাহারা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসি ভাত। এই যে আপু, আপনার জন্য ভাত বাহ। নিয়ে এসেছি। এই যে আপু দেখেন, আপু কিন্তু আমাকে একেবারে বড় পিসটাই আমাকে দিচ্ছে মাছের। একদম বোয়াল মাছের যে টাটকা মাছ রান্নার যে একটা গ্রান, আর যেহেতু মাছটা আচ্ছা আপনাকে কমলার খোসা 1 পিস দেই আপু, হ্যাঁ, এটা একটু মাছের সাথে মাখিয়ে কিন্তু খেতে হবে একটু। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মাছের রংটা কি সুন্দর হয়েছে, সেরকম একটা গ্রানও বের হচ্ছে। আপনারা অবশ্য গ্রানটা পাচ্ছেন না, আমি খেয়ে বলছি কেমন হয়েছে। আপু শুরু করলাম। হ্যাঁ অবশ্যই আপু, শুরু করে আমাকে বলেন কেমন হলো।